ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা। দীর্ঘ ৫১ দিন পর পবিত্র হজ পালন করে নিজ বাড়িতে ফিরলেন এই এলাকার ধর্মপ্রাণ মুসলিমরা। এবারের হজযাত্রা ছিল নানা অনিশ্চয়তা ও উদ্বেগে ঘেরা। মধ্যপ্রাচ্যের অস্থির পরিস্থিতি ও যুদ্ধের আবহে একাধিকবার সংশয় তৈরি হয়েছিল আদৌ হজযাত্রা সম্পন্ন করা সম্ভব হবে কিনা। কখনো ফ্লাইট নিয়ে অনিশ্চয়তা, কখনো অনুমতি পাওয়ার প্রশ্ন, সব মিলিয়ে পরিস্থিতি ছিল যথেষ্ট চ্যালেঞ্জিং। ইসলাম ধর্মের ৫টি মূল স্তম্ভ বা পালনীয় কর্তব্যের মধ্যে অন্যতম হল হজ। ঈমান, নামাজ, রোজা, জাকাত এবং হজ, এই ৫টি বিষয় ধর্মপ্রাণ মুসলমানদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মধ্যে শারীরিক ও আর্থিকভাবে সামর্থ্যবান মুসলমানদের জীবনে অন্তত একবার হজ পালন করা অবশ্য কর্তব্য বলে বিবেচিত হয়। বর্তমানে একজন হজযাত্রীর পবিত্র হজ সম্পন্ন করতে প্রায় ৫ লক্ষ টাকা বা তারও বেশি ব্যয় হয়। শুধু তাই নয়, দীর্ঘ ৫১ দিনের এই সফরে যদি তিনি পরিবারের প্রধান উপার্জনকারী ব্যক্তি হন, তবে তার অনুপস্থিতিতে পরিবারের দৈনন্দিন খরচ ও প্রয়োজন মেটানোর আর্থিক ব্যবস্থাও আগেভাগেই করে যেতে হয়। তাই হজ কেবল একটি ধর্মীয় আচারই নয়, এর জন্য প্রয়োজন মানসিক প্রস্তুতি, শারীরিক সক্ষমতা এবং উল্লেখযোগ্য আর্থিক সামর্থ্যও। সব বাধা ও প্রতিকূলতা অতিক্রম করে সংখ্যায় কম হলেও এই এলাকার কয়েকজন সৌভাগ্যবান মানুষ এবছর পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে গিয়েছিলেন। অবশেষে তারা ফিরেছেন নিজেদের বাড়িতে, পরিবারের কাছে। প্রচণ্ড গরম, মরুভূমির কঠিন আবহাওয়া এবং লক্ষ লক্ষ মানুষের সমাগমের মধ্যেও কিভাবে তারা হজের সমস্ত আনুষ্ঠানিকতা সম্পন্ন করলেন? এই দীর্ঘ সফরে তাদের অভিজ্ঞতা কেমন ছিল? কি কি চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে? আর কি বার্তা দিতে চান তারা এলাকার মানুষদের? চলুন সরাসরি শুনে নেওয়া যাক তাঁদের মুখেই সেই অভিজ্ঞতার কথা। দেখতে থাকুন, সঙ্গে থাকুন মাথাভাঙা নিউজ পোর্টালের সঙ্গে। সব ধরনের খবরের আপডেট পেতে আমাদের পেজটিকে লাইক, ফলো ও শেয়ার করতে ভুলবেন না। 51 দিন করে 51 দিন হয়েছে। আপনারা এতদিন পরে বাড়ি ফিরলেন। আপনারা যখন আপনাদের সবচেয়ে প্রিয় কাবা শরীফ দর্শন করলেন, তখন আপনাদের কি অনুভূতি হলো? এবং আজকে বাড়ি ফিরছেন, সমস্ত পাড়া প্রতিবেশী মহল্লা, আপনার আত্মীয় স্বজনকে কি বার্তা দিতে চান? আর ভবিষ্যতে যারা হজ যাত্রা করার জন্য প্রস্তুতি নিচ্ছে, তাদের জন্য কি বার্তা দিবেন? মানে আমার কথা হচ্ছে কি, আমরা যে পবিত্র কাবা ঘর দর্শন করলাম, যেটা আমরা নিজের চোখে কোনোদিন দেখি নেই, আর সেটা সচক্ষে আমরা যখন দেখতে পেলাম, তখন আমাদের ভিতরটা যেন ভেঙে গেল যে এত বড় একটা পবিত্র ঘর আল্লাহ পাকের, এটা আমরা এতদিন দেখতে পারিনি। আর আজকে আমাদের সামনে সেই কাবা, এবং সেখানে আমরা অঝর নয়নে কেঁদেছি এবং দোয়া করেছি। আমি আমার জন্য এবং আমাদের মা, বাবা, দাদু, দাদি, নানা, নানি, আত্মীয় স্বজন যারা, প্রত্যেকের জন্য দোয়া করেছি। এবং আমাদের আনন্দে আত্মহারা হয়ে গিয়েছিল যখন কাবা আমরা দর্শন করি বা সেটা পাই দেখতে। এবং আমরা খুবই আনন্দিত, এবং আমরা প্রত্যেকের জন্য সৎ কামনা করি তাদেরও যাতে জিন্দিগিতে ওই কাবা দর্শন করতে পারে, যেতে পারে এবং আল্লাহর এই পবিত্র ঘর দেখতে পারে। এটাই আমরা অনুভূতি নিয়েছি। এবং এখন যে আমরা বাড়িতে যাব বা যাচ্ছি, আমরা আমাদের ভবিষ্যৎ যারা ওয়ারিসান, তাদেরকেও আমরা সেই পবিত্র কাবা ঘর দর্শন করার জন্য, অর্থাৎ হজে যাওয়ার জন্য চেষ্টা করব। তারাও যেন তার আল্লাহর মহান পবিত্র ঘর দর্শন করে তারাও যেন ওই রকম হৃদয়ে সার্থক হতে পারে, এটাই আমাদের আশা। এবং সারা বিশ্বের মানুষের জন্য আমরা দোয়া করেছি এবং আশা রাখছি যে সারা বিশ্বের লোক আবার সেই কাবা দর্শনের জন্য এগিয়ে আসুক। আপনার নাম? এবং সবার মঙ্গলের জন্য, প্রত্যেকটি মানুষের মঙ্গলের জন্য আমরা কাবায় যেমন দোয়া করেছি, আইজও দোয়া করব এবং করছি। সমস্ত মানুষের যাতে আল্লাহ পাক মঙ্গল দান করেন, শান্তি দান করেন, এইটাই আমাদের আশা। একটু আজিজার রহমান, আমার বাড়ি হচ্ছে নয়ারহাট অঞ্চল, পানিগ্রাম আমাদের গ্রাম, পোস্ট অফিস নয়ারহাট, থানা মাথাভাঙ্গা। আর তোমার ঠিকানাটা কো? আমার নাম হলো পশর আলী, আমার বাড়ি হলো ডাবগুড়ি, পোস্ট অফিস আটপুকুরি নয়ারহাট, ঘোকসারডাঙ্গা থানা, সাব ডিভিশন মাথাভাঙ্গা। আমি রুইডাঙ্গা জিপি কর্মী পোস্টে আছি। যাই হোক, আমরা কাবা ঘাট দর্শন করলাম। দর্শন করার পরে তো বললো উনি, যা হওয়ার আল্লাহ অবশ্য আমাদেরকে কাবা ঘরকে আমরা দর্শন করি, পায়েছি, হাত দিয়ে নাড়ছি, সব কিছু আল্লাহ করে নিছে, এটা আল্লাহর শুকরিয়া। যাই হোক, আমার পরিবার পরিজনের জন্য উমরা করেছি, আমার নিজের জন্য করছি, বাবা মার জন্য করছি, এবার সারা বিশ্বের মুসলমানের জন্য
সারা বিশ্বের মানুষের জন্য আমরা দোয়া করছি। এবার বাড়ির পরিবার পরিজনের জন্য করছি, এবার যাতে আমার পরিবারের লোক আবার কাবা শরীফ দর্শন করতে পারে, এই আর কি আমার বক্তব্য। আমার বাড়ি আবুয়ের পাতার গ্রাম, থানা শীতলকুচি, জেলা কুচবিহার। আমরা কাবায় গিয়েছি, আল্লাহ সেখানে দর্শন করাইছি। আমরা নিজের জন্য দোয়া করছি, সারা বিশ্বের লোকের জন্য আমরা দোয়া করেছি। আর নতুন যারা যাবে তাদের জন্য আমরা সহযোগিতা করব, ইনশাল্লাহ তারাও যেন যেতে পারে সুষ্ঠুভাবে। আমার বাড়ি হলো হাজরাহাট 1 নম্বর অঞ্চল, গ্রাম বালাসি, সাব ডিভিশন মাথাভাঙা, জেলা কুচবিহার। আমরা যে কাবা ঘর দর্শন করিতে পেরেছি, আল্লাহ পাকের খুব লাখো কোটি শুকরিয়া। কাবা এবং মদিনা দুইটাই আমরা দর্শন করতে পেরেছি। এর জন্য আমরা আল্লাহ পাকের কাছে খুব কামনা করি আমাদের পরবর্তী জেনারেশন যারা আছে তারাও যেতে পারে। আর সমস্ত মানুষের জন্য আমরা দোয়া করছি, তারাও যেন যেতে পারে। আমরা আবার বাড়িতে যা আত্মীয় স্বজন যারা আছে তাদেরকেও মেহনত করবো যাওয়ার জন্য। এটুকুই আমার বক্তব্য।